হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 91, 92 এবং 93 পৃষ্ঠা এখানে 8, 9 এবং 10 ঘরের গুণ। তো এক্ষেত্রে দেখো 8, 9, 10 ঘরের গুণ কতটা সহজ। তো একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এ পর্যন্ত তোমরা শিখেছ, অর্থাৎ 7 ঘর পর্যন্ত তোমাদের অলরেডি শেখা হয়ে গেছে। এক্ষেত্রে দেখো 8 ঘরের নামটা কতটা সহজ। দেখো এখানে তোমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছ। 1 ঘরের নামতা 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 ঘরের নামতা 3 8 24, 4 ঘরের নাম 4 8 32, 5 8 40, 6 8 48 এবং 7 8 56 পর্যন্ত এ পর্যন্ত তোমরা অলরেডি শিখে ফেলেছ। তো এক্ষেত্রে দেখো 8 8 64, 8 8 64 এবং 8 নং 72, এই দুইটা বিষয় তোমাদের শিখতে হবে। 8 8 64 এবং 8 নং 72। এরপর দেখো 8 10 কে 80, এটা কিন্তু অত্যন্ত কমন ব্যাপার। এক্ষেত্রে তোমরা 8 10 কে 80, এটা সবসময় সবাই পারে। তো তোমাদের কি শিখতে হবে? শুধু 8 8 64 আর 8 নং 72। তাহলে 8 ঘরের নামতাটা এরকম হবে। তোমরা এখানে ব্লক ব্যবহার করে এখানে 100 পর্যন্ত যে একটা ডটের ব্লক রয়েছে এখানে সেটাও ব্যবহার করে করতে পারো। তো এক্ষেত্রে দেখো তোমাদের আমি একটি বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা অলরেডি 7 ঘর পর্যন্ত যেহেতু নামটা মুখস্থ রেখেছো, এক্ষেত্রে তোমাদের অনেকটা সহজ হবে। যেমন 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 8 3 গুণে 24, আর যেখানে শিখেছো 3 8 24, দেখো 8 4 গুণে 32, 4 8 32, 8 5 গুণে 40 অর্থাৎ 5 8 40, 8 6 গুণে 48, 6 8 48, 8 7 গুণে 56, 7 8 56। তো এখানে 8 8 64, 8 নং 72, 8 10 কে 80। এখানে এই তিনটি জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে দেখো এখানে কিছু সমস্যামূলক অঙ্ক রয়েছে। 5টি বক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে? দেখো এখানে বক্সের সংখ্যা হলো 5টি। তো 5টি বক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে। তো একটি বক্সে 8টি চকলেট আছে, অর্থাৎ 5টি বক্সের চকলেটের সংখ্যা 5 গুণ 8 অথবা 8 গুণ 5 যাই বলো না কেন, 5 8 40। এবার দেখো একটি শ্রেণীতে প্রতিটি দলে 8 জন শিক্ষার্থী আছে। যদি 9টি দল হয় তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? তো প্রতিটি দলে 8 জন, অর্থাৎ একটি দলে শিক্ষার্থী রয়েছে 8 জন, অতএব 9টি দলে শিক্ষার্থী হবে 9 8 গুণ 9 8 9 72। এখানে 72 জন। তো 8 ঘরের নামটা তোমাদের হয়ে গেল। এবার দেখো 9 ঘরের নামটা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 9 ঘরের নামটা, 9 এর গুণের নামটা, এখানে 9 এর গুণের নামটা তোমরা অলরেডি দেখো এখানে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 9 3 গুণে 27 মানে 3 নং 27, 9 4 গুণে 36, 4 নং 36, 9 5 গুণে 45, 5 নং 45, 9 6 গুণে 54, 6 নং 54, 9 7 গুণে 63 অর্থাৎ 7 নং 63, 8 9 গুণে 72 অর্থাৎ 8 নং 72। এখানে 9 8 গুণে 72। এই পর্যন্ত তোমরা কিন্তু অলরেডি তোমাদের শেখা হয়ে গেছে। তো এই বাকি যে 9 নং 81, এটাই তোমাকে শিখতে হবে। 9 নং 81 অর্থাৎ এই একটা শিখলেই তুমি 9 ঘরের নামটা শিখতে পারবে। তো 9 10 কে 90, এটা কমন ব্যাপার। জাস্ট এখানে 9 নং 81 এটা তোমার শিখতে হবে। এবং দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 93 পৃষ্ঠায় 9 ঘরের নামটা। তো 9 ঘরের নামটা কতটা সহজ। দেখো এখানে 9 এর গুণের নামটা তোমাদের কিভাবে শিখতে হবে। দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 9 3 গুণে 27, 9 4 গুণে 36 অর্থাৎ 4 নং 36, 9 5 গুণে 45 অর্থাৎ 5 নং 45, 9 6 গুণে 54, 6 নং 54, 9 7 গুণে 63 অর্থাৎ 7 নং 63, 9 8 গুণে 72 অর্থাৎ 8 নং 72। তো এক্ষেত্রে তোমাদের অবশ্যই এই 9 8 নং 72 এ পর্যন্ত কিন্তু শেখা হয়ে গেছে, অলরেডি তোমাদের শেখা হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র তোমাদের শিখতে হবে 9 নং 81, 9 10 কে 90। দেখো এটা 9 10 কে 90, এটা খুবই কমন ব্যাপার। অর্থাৎ 9 10 কে 90 এটা খুবই সহজ এবং কমন ব্যাপার। আর শুধুমাত্র শিখতে হবে 9 নং 81। তাহলে দেখো 9 ঘরের নাম, তাই শুধুমাত্র 9 নং 81 এই যে লাইনটা, এটা শিখলেই তোমাদের 9 ঘরের নামটা শেখা হয়ে যাবে। তো দেখো কতটা সহজ 9 ঘরের নামটা। এবার দেখো কিছু সমস্যামূলক প্রশ্ন। প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি
রাখা যায়। এরকম 60টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? দেখো এখানে তুমি যদি এখানে একটি ঝুড়িতে 9টি করে রুটি রাখো এবং অতএব 60টি ঝুড়িতে রুটি থাকবে 9 গুণ 7, 9 7 গুণে 63, অর্থাৎ 7 নং 63। তোমরা এখানে উত্তর হবে 63টি রুটি রাখা যায়। এবার দেখো রফিক একদিন একটি বইয়ে 9 পৃষ্ঠা পড়ে, সে 8 দিনে কত পৃষ্ঠা পড়ে? তো একদিনে পড়ে 9 পৃষ্ঠা, অতএব 8 দিনে পড়বে 9 গুণ 8, 8 নং 72। তো এখানে পৃষ্ঠা হবে 72। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই পর্যন্ত যা শিখেছো তার উপর ভিত্তি করে 10 ঘরের নামতা। তো 10 ঘরের নামতায় কি শিখতে হবে তোমাদের? এখানে দেখো প্রত্যেক ঘর থেকে তোমরা অলরেডি শিখেছো 10, 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 3 10কে 30, 10 4 গুণে 40, 4 10কে 40, 10 5 গুণে 50, 5 10কে 50, দেখো 10 6 গুণে 60, 6 10কে 60, 10 7 গুণে 70, 7 10কে 70, 10 8 গুণে 80, 8 10কে 80, 10 9 গুণে 90, 9 10কে 90, 10 10কে 100। তো এখানে দেখো তোমাদের শিখতে হবে কি 10 10কে 100। তো 10 ঘরের নামটা খুবই সোজা, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের অলরেডি সবই শেখা হয়ে গেছে 9 10কে 90 পর্যন্ত। এখানে 10 10কে 100 শিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 3 10এ 30, 4 10এ 40, 5 10এ 50, 6 10এ 60, 7 10এ 70, 8 10এ 80, 9 10এ 90, 10 10কে 100। তো এক্ষেত্রে তোমাদের আমি আমার শর্ট ভিডিওতে যে নামতার ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে, ওখান থেকে কিন্তু নামতা শেখাটা সহজ হবে। তো আমি এখানে তোমাকে 94 পৃষ্ঠার যে কতগুলো গাণিতিক সমস্যা রয়েছে তার সমাধান দেব। 1 নংয়ে রয়েছে একজন মানুষের দু হাতে মোট 10টি আঙ্গুল আছে, এরকম 7 জন মানুষের হাতে কতটি আঙুল রয়েছে? দেখো এখানে একজনের হাতে আছে 10টি আঙুল। তো এখানে তোমরা যদি লিখে করো তাহলে লিখতে পারো কি হাতে আছে 10টি আঙুল এবং অতএব 7 জনের হাতে আছে দেখো 7 গুণ 10। তো এটা কিভাবে সমাধান করবে? দেখো এখানে 10 গুণ 7, তাহলে 7 10কে 70। তাহলে একজন মানুষের যদি 10টি আঙুল থাকে এবং এরকম 7 জন মানুষের রয়েছে 70টি আঙুল। এবার দেখো 3 জন ছাত্রকে বই দেওয়া যায় 3 গুণ 5, তাহলে ছাত্রকে বই দেবে 3 5-এ 15টি। আবার 4 জন ছাত্রীকে 60টি করে বই দিলে দেখো এখানে 4 জন ছাত্রীকে বই দেবে 4 গুণ 7, 4 7-এ 28টি। তো এই যে 3 জন ছাত্র এবং 4 জন ছাত্রীকে যে মোট বই দিল এটা যোগ করলে পাওয়া যাবে। তো এক্ষেত্রে দেখো 15 আর 28 যদি যোগ করা হয় তাহলে পেয়ে যাবে। তো দেখো এখানে একক স্থানে 8 আর 5 যোগ করলে হয় 8 আর 5 13, 3 হাতে আমার 1, এখানে 1 এর 1 2, 2 এর 2 4, তাহলে এখানে মোট বইয়ের প্রয়োজন হবে 43টি। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3 নংয়ে 4 টাকা ধরে 60টি লিচু এবং 6 টাকা ধরে 8টি আমড়া এবং 9 টাকা ধরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে? তো 4 টাকা ধরে 60টি লিচু, তাহলে 60টি লিচুর দাম দেখো এখানে 7 গুণ 4, 4 7-এ 28 টাকা। এরপর দেখো 6 টাকা ধরে 8টি আমড়া, তো এখানে 6 টাকা ধরে 8টি আমড়া, তাহলে 8টি আমড়ার দাম কয় টাকা হবে? তাহলে একটা আমড়ার দাম 6 টাকা হলে 8টি আমড়ার দাম হবে 8 গুণ 6, 6 8-এ 48 টাকা। এরপর দেখো 9 টাকা ধরে 5টি কলা, তাহলে এখানে একটি কলার মূল্য 9 টাকা, অর্থাৎ 5টি কলার মূল্য 5 গুণ 9, 5 নং 45 টাকা। তাই দেখো এখানে যে 3টে জিনিস লিচু, আমড়া এবং কলা, এই যে 3টে জিনিস ক্রয় করতে তার টাকা লাগবে। দেখো এখানে 3টি জিনিস ক্রয় করতে টাকা লাগবে, এবার যোগ করলে পাওয়া যাবে। তো এখানে একক স্থানে দেখো 8 8 16, 16 আর 5 এখানে 21, তাহলে 21-এর 1, এবার দেখো হাতে 2 রয়েছে 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 4-এ যোগ করলে হয় 12, তাহলে এখানে 12 লিখবে। তাহলে 121 টাকা। তাই 4 টাকা ধরে 60টি লিচু এবং 6 টাকা ধরে 8টি আমড়া এবং 9 টাকা ধরে 5টি কলা কিনতে তার মোট খরচ হবে
121 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে